এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হওয়ার জন্য আন্দোলনের যে কর্মকর্তা কর্মচারীরা এনবিআর এর মূল ভবনের সামনে জড়ো হয়েছেন, তারা একটু ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। তবে সকাল থেকে তাদের কমপ্লিট শাটডাউনের পর মার্চ টু এনবিআর কর্মসূচি সেটি কিন্তু চলছে এবং রাজস্ব ভবনে আগারগাঁওয়ের যে রাজস্ব ভবনের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষা পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, কোস্টগার্ড সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে এবং গেটের বাইরে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু অবস্থান নিয়েছে। তারা এনবিআর এর যে বর্তমান চেয়ারম্যান তার পদত্যাগ দাবি করেছেন, পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের যে আরো যে চার দফা দাবি তারা জানিয়েছে যে এনবিআর এর দাবিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করা, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা, এনবিআর এর প্রস্তাবিত খসড়া ও পরামর্শ কমিটির সংশ্লিষ্ট সব অংশীদারদের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থা সংস্কার সহ যে 4 দফা দাবিতে তারা আন্দোলন জানিয়েছে যে তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং আজকে দুপুর 3টার দিকে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা সংক্রান্ত একটি প্রেস ব্রিফিং এবং তারা তাদের আন্দোলনগুলো কিন্তু চালিয়ে যাচ্ছেন বলে জানাচ্ছেন এবং বলছেন যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তাদের যে যৌক্তিক দাবি সেগুলো মানা বা তাদের সঙ্গে আলোচনার জন্য এখনো তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সারা দেশ থেকে কিন্তু এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা এখানে এসেছেন এবং এনবিআর বা রাজস্ব খাত, কাস্টমস সহ সবকিছু কিন্তু কমপ্লিট শাটডাউন চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।